গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ হুগলি চুঁচুড়া শহরে শ্রী শ্রী মা অন্নপূর্ণা মাতার পুজো অনুষ্ঠিত হলো বাড়ি থেকে বারোয়ারিতে। আজ মা অন্নপূর্ণা পুজো হুগলির চুঁচুড়া শহরে বাড়ি থেকে বারোয়ারি মা অন্নপূর্ণার আরাধনা হয়ে গেল। চুঁচুড়া মুখার্জি বাড়ির মা অন্নপূর্ণা পুজো 88তম বর্ষে পদার্পণ করলো। এই পুজো অনুষ্ঠিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি। সারা দিন ধরে চলে পুজো পাঠ, হোম যজ্ঞ। হুগলি জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অতিথিরা। দুপুরে প্রায় 1000 মানুষকে ভোগ খাওয়ানো হয়। এদিকে চুঁচুড়া পিপলপাতি সমাজসেবী অরিন্দম সাধুর বাড়িতে মা অন্নপূর্ণার আরাধনা হয়। এখানে পুজোয় কুমারী পুজো হয়, তার সঙ্গে হোম যজ্ঞ। সারাদিন ধরে চলে পুজো পাঠ। পুজোর পর প্রচুর মানুষকে ভোগ খাওয়ানো হয়। এছাড়া পুজোর পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে বস্ত্র বিতরণের পাশাপাশি পুজোর ভোগ বিতরণও করা হয়। মা অন্নপূর্ণা পুজো চলাকালীন উপস্থিত হন চুঁচুড়ার বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, সাধু পরিবার থেকে গৃহকর্তা অরিন্দম সাধু ও অজন্তা সাধু। চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশুকে সাদর অভ্যর্থনা জানান। এরপর চুঁচুড়া বিধানসভা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পুষ্পাঞ্জলি দেন। এরপর সাধু পরিবার থেকে বেরিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, গতকাল নাম চুঁচুড়া তৃণমূল জিতছে, প্রশ্ন মার্জিন অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেটেরই এটাই কর্তব্য যে সে 100 পাবেটা ধরে নিয়েই পরীক্ষায় বসবে, তবে তো 70-75 অব্দি অ্যাচিভ করার মতো পরিস্থিতি থাকবে। তিনি 50,000 টার্গেট এনেছেন, ভালো তো, কিন্তু তার টার্গেট 50,000 আর তৃণমূল অ্যাকচুয়ালি জিতবে 50,000। অন্যদিকে হুগলির কাপাসডাঙ্গার বাসিন্দা তথা বিজেপি নেতা দীপাঞ্জন গুহর বাড়িতে মা অন্নপূর্ণার পুজোর আয়োজন করা হয়। পুজোর সময় গুহ পরিবার ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুজোর শেষে বহু মানুষকে ভোগ খাওয়ানো হয়। এবারে পুজো প্রসঙ্গে দীপাঞ্জন বাবু এক সাক্ষাৎকারে বলেন, বংশ পরম্পরাগত এই বাসন্তী পুজো, মূল দুর্গা পুজো এটাকে বলা হয়, আমাদের বহু বছর ধরে হচ্ছে। সেই পরম্পরা অনুসারেই এবছর বাসন্তী পুজো হচ্ছে। কালকে রামনবমী, নিশ্চিতভাবে ধর্মের স্থাপনা হবে, অধর্মের নাশ হবে, ওষুধ ধ্বংস হবে। এদিকে চুঁচুড়া কনকশালীর কাঞ্জিলাল পরিবারে মা অন্নপূর্ণার আরাধনা হয়। পরিবার ছাড়াও এলাকার বাসিন্দারা পুজোর সময় উপস্থিত হন। পুজোর পর সকলকে ভোগ খাওয়ানো হয়। এই পুজোর উদ্যোক্তা গৃহকর্তা অরূপ কাঞ্জিলাল। এবারে পুজো প্রসঙ্গে কন্যা অপরূপা কাঞ্জিলাল বলেন, আমাদের নন্দীগ্রামের কাঞ্জিলাল বাড়ির অন্নপূর্ণা পুজো প্রায় 2 শতাধিক বর্ষের পুরনো। প্রথমে বাংলাদেশে শুরু হয় এই পুজো এবং তারপরে পরম্পরায় এই দেশেও আমরা আমাদের পরবর্তীতে পূর্বপুরুষরা যারা এই দেশে বড় হয়েছেন, জন্মেছেন এবং তার পরবর্তীতে আমাদের এই পুজো তারা একেবারে বংশ পরম্পরাভাবে আমরা নিয়ে চলেছি এবং আমাদের মা আমাদের কাছে ভীষণ প্রিয় এবং খুব আনন্দের জায়গা। তো আমাদের কাছে আলাদা করে এটা শুধুমাত্র একটা পুজো না, মা আমাদের বাড়িতে সারা বছরে থাকেন, আমাদের অভিভাবক তিনি, এবং তার এই আরাধনায় আমরা সামিল হতে পেরে ভীষণভাবে খুশি হই। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা ভীষণভাবে অপেক্ষা করে থাকি। আর যদি বলা হয় আজকের দিনটার কথা, তাহলে বলবো নানান রকম উপাচারে তো মাকে আমরা আরাধনা করেই থাকি। পাশাপাশি আমাদের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সকল ভালোবাসার মানুষদের নিয়ে, কাছের মানুষদের নিয়ে আমরা এই একটা দিন ভীষণ হই হল্লা আনন্দ করে খাওয়া দাওয়া করে কাটাই এবং মায়ের কাছে সকলে মিলে এটা প্রার্থনা করি যে মা বিশ্বের সকলকে অন্নহীনে অন্ন দিন, বস্ত্রহীনে বস্ত্র দিন এবং সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাই ভীষণ ভালো থাকুক, খুশি থাকুক। আর সকলকে বলবো যে মা অন্নপূর্ণার প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। পৃথিবী নিশ্চয়ই শান্ত হবে, আমরা সবাই ভালো থাকবো, আপনারাও ভীষণ ভালো থাকবেন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্ত ও উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া বিধানসভায় বিজেপি প্রার্থী সুবীর নাগ ভূমিপুত্রকে পেয়ে খুশি সাধারণ মানুষ।
আসন্ন বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা থেকে বিজেপি প্রার্থী সুবীর নাগ নাম ঘোষণার পরই বিজেপি কর্মীরা দেয়াল লিখনে নেমে পড়েছেন। আজ সকালে চুঁচুড়া তালডাঙ্গা এলাকায় চা পে চর্চায় যোগ দেন সুবীর বাবু। নিজের নাম নিজেই লিখলেন সুবীর বাবু, তারপর কর্মীদের নিয়ে প্রচার। এবারে ভোট প্রচারের প্রসঙ্গে সুবীর বাবু এক সাক্ষাৎকারে বলেন, সারাদিনের কর্মসূচি বলতে আমাদের আজ এবং কাল নিশ্চয়ই আপনারা অবগত আছেন, আজকে অন্নপূর্ণা পুজো তো এবং বাসন্তী পুজোর অষ্টমী, বিভিন্ন জায়গায় কার্যক্রম চলছে। মূলত আজকের এবং কালকের দিনটা এই পুজো অর্চনার মধ্যেই আমরা কাটাবো। আজকে এরপর আমাদের পরিবায় বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজোয় অংশগ্রহণ করা আছে। তার সাথে আবার বিকেলে কিছু দেয়াল লিখন আছে। এইরকমভাবে জনসংযোগ, কার্যকর্তাদের সাথে সম্পর্ক, বিভিন্ন অনুষ্ঠান চলছে পরপর। সব অনুষ্ঠানে টুকটুক করে যতটা কভার করা সম্ভব হবে সব জায়গায় চেষ্টা করবো একটু করে ছোঁয়ার। কার্যকর্তাদের বিরাট আগ্রহ আছে, মানুষের আগ্রহ আছে। অনেক বিভিন্ন বাড়ি থেকেও আমন্ত্রণ পাঠিয়েছে আসবার জন্য। চেষ্টা করবো সব জায়গায় অন্তত যাওয়ার চেষ্টা করবো। বামফ্রন্ট এবং তৃণমূলের প্রার্থী দেখুন, একটা আমার শহর চুঁচুড়ার ক্ষেত্রে একটা বিরাট জাগরণ তৈরি হয়েছিল। আজকে শহর চুঁচুড়ায় যখন প্রার্থী ঘোষণা হচ্ছে না, প্রতিটা মানুষের মধ্যে একটা বিরাট উৎসাহ ছিল যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কখন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। জাগো তুমি হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজার প্রতিষ্ঠা করেন জয়দীপ বাবুর ঠাকুমা প্রয়াতা কমলা রানী দেবী। জয়দীপ বাবুর দিদিমা স্বর্গীয়া শ্রীমতী শেফালিকা সরকারের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই পূজাকে এগিয়ে নিয়ে গেছেন পিতা স্বর্গীয় শ্রী শৈলেন্দ্রনাথ মুখার্জি এবং মাতা শ্রীমতী মলয়া মুখার্জি। বর্তমানে এই পূজাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রদ্ধার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন এনাদের সুযোগ্য পুত্র শ্রী জয়দীপ মুখার্জি। আগামী ২৬শে মার্চ ২০২৬ বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে। তৎসহ মহাবগলামুখী সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগর বিধানসভা এলাকায় বিজেপির প্রার্থীর নাম বিজেপি কর্মীদের পছন্দ না হওয়ায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। চন্দননগর বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপির এক শ্রেণীর
কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। জিটি রোডে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রেল লাইন পার হবেন না, দাঁড়িয়ে আছেন যমরাজ, এমনই সচেতনতা প্রচার আজ চুচুড়া স্টেশনে। রেল লাইন পার হবেন না, সরাসরি জমের বাড়ি চলে যাবেন। চুচুড়া স্টেশনে রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং যমরাজ ও চিত্রগুপ্ত। এমনই ছবি ধরা পড়ল আজ চুচুড়া স্টেশনে। চাপ হয়ে থাকতেও কিছু মানুষ রেল লাইন পারাপার করেন, তার ফলে হয় দুর্ঘটনা ও মৃত্যু। এইরকমই যাত্রীদের সচেতনতা প্রচার করল রেল দপ্তর। এই কর্মসূচি প্রসঙ্গে এক আধিকারিক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। আমি এখন চুচুড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যমরাজ এবং চিত্রগুপ্ত সেজে রেলের তরফ থেকে সুন্দর একটি নাটিকার মাধ্যমে এখানে পাবলিক অ্যাওয়ারনেস করছে যে তারা এত সুন্দর সাবওয়ে থাকা সত্ত্বেও সেই সাবওয়ে ব্যবহার না করে তারা রেল লাইন পার করছে। সামান্য অসতর্কতার জন্য রেল লাইন পারাপারে যে দুর্ঘটনা ঘটতে পারে, তাদের জীবনহানি হতে পারে, তাদের অঙ্গহানি হতে পারে, তারা কিন্তু সেই সহজ রাস্তাটা ধরে নিচ্ছে। তাই এই যমরাজ সেজে তাদেরকে সতর্ক করছে যে আপনারা সঠিক পথে চলুন, অর্থাৎ সাবওয়ে ব্যবহার করুন বা ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, কিন্তু লাইন পারাপার করবেন না, তাতে আপনার জীবনহানি, আপনার নিজের। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।